ওই গরমটা পরে এমন তো যাও না ইয়া পার হবা যাচ্ছে কোন পাকায় ও দাঁড়া বেলে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় বলতে হচ্ছে আজকে সেই পবিত্র জুমার দিনে শালিকাদহ পূর্বরা মশারে বাবা তার বাবা ওই পাশ থেকে এই পাশে নদী সাঁতার কাটতে আসতে গিয়ে মাঝখানে ডুবে নিখোঁজ হয়ে গেছে, আমাদের খুঁজে পাওয়া যায়নি। দেখছেন মশারের মা নিজেই দেখছেন যে মাঝখানে সে ডুবে যাচ্ছিল, এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে অনেক লোক উপস্থিত, আমি আমার সাথে যা দেখলাম দেখতে পাচ্ছেন। প্রাথমিকভাবে একজন নামবে চেষ্টা করতেছে যে দেখার জন্য, ঠিক এই জায়গাতে যেহেতু ডুবে গেছে। আসলে উনি একা যেতে অতটা ইজি ফিল করতেছেন, উনি চাচ্ছিল কাউকে একটা সাথে নেওয়ার জন্য। যেহেতু এখানে যেহেতু ডুবে গেছে, অনেকে বলতেছে এটা বৃষ্টি ভর ছিল। দেখতে পাচ্ছেন ঠিক ওই যে সামনে বালু পয়েন্ট ছিল, এখানে উদ্ধার অভিযানের কাজ চলতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনারা এই মুহূর্তে লাইভটি দেখছেন, এটা শালিকাদহ ঠিক গ্রামের শেষ সীমানা ঘাটের পূর্ব সাইডে আপনারা দেখছেন। এটা ঠিক আপনি যে লোকেশনটা বলি, এটা হচ্ছে ঘোড়াঘাটের 1 নং গোলাকিপুর ইউনিয়ন, ওয়ার্ড নম্বর 4, শালিকাদহ পূর্বপাড়ায় ঠিক এই ঘটনা ঘটেছে। আর অপোজিট সাইডে আর এই পিছন সাইডে হচ্ছে কুলানন্দপুর, যদিও এখান থেকে দেখাতে পারতেছি না, উপরে হলে ঠিক দেখতে পারতেন। এখানে প্রাথমিকভাবে উদ্ধার অভিযান চলছে। ফায়ার সার্ভিসের লোক এই মুহূর্তে অবশ্যই চলে এসেছেন। আসলে কি করবে না করবে হতভম্ব, কেউ খুঁজে কি করবে না করবে। এটা কি কাটা দেখা যায়? নিচে কি কাটা আছে মনে হচ্ছে? আসলে আল্লাহ জানে। আজ 15ই মে 2026। আসলে এটা প্রাথমিকভাবে বাঁশ দিয়ে তারা অনুসন্ধান করতেছে যে লোকটি যদি থাকে সেক্ষেত্রে হয়তো তার নির্ধারণ করতে পারবে। আবারও একটা নৌকা চলে আসলো উদ্ধার অভিযান করার জন্য। প্রকৃতপক্ষে এখানে ডোবারও না ডোবা পর্যন্ত কোনো কিছু বলা যাবে না। সত্যি বলতে এখানে উনি আছে কিনা, এখান থেকে আবার অনেক ভেসে গেছে, পিছনের দিকে গেছে কিনা বলা মুশকিল। মানুষের মনে আতঙ্ক, অনেকে বলছে যে এখানে একটা হতে পারে যে দৃষ্টির একটা প্রাথমিক ধারণা, যে দৃষ্টির কারণে উনি উঠতে পারেনি, উনি প্রকৃত যদি সাঁতার জানতো। আবারও বলে রাখি, এটা শালিকাদহ পূর্বপাড়া মশারে বাবা এবং মা দুজনই একসঙ্গে এখানে ছিল। ওই পাশ থেকে হাঁসকে
খেদে অর্থাৎ হাঁসকে ওঠার জন্য ওই পাশ থেকে সাঁতার কেটে হাঁস উদ্ধার করার জন্য চেষ্টা করতেছিল। ঠিক এসার পথে ঠিক এই জায়গাতে আসে, ঠিক এই যে এই জায়গাতে এসে সামনে যে দলটা দেখতে পাচ্ছেন এই জায়গায় আসে উনি ডুবে যায় আর উঠতে পারে না। এটা স্বচক্ষে তার মশাইরা মাই দেখেছেন যে আমার চোখের সামনে ডুবে গেল, আমি কিছু করতে পারলাম না। তারপর থেকে উনি নিখোঁজ, পাওয়া যাচ্ছিল না। মানুষ অনেক উৎসুক জনতা আছে। আল্লাহ আচ্ছা দোয়া করি আল্লাহ যেন তাকে ফেরত দেয়। এখনো ওনাকে পাওয়া যায়নি, আসলে উদ্ধারের জন্য এই যে রেডি হচ্ছে ডুব দিয়ে খোঁজার জন্য। আপনাদের দেখাই আসলে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা জানি না। আবারও বলছি, শালিকা দাও বলা মুশিয়ারের বাবা। ঠিক এই মুহূর্তে আজকে দেখাতে চাচ্ছি উদ্ধার অভিযানের জন্য। আসলে মানুষের মধ্যে একটা আতঙ্ক, এখানের দৃষ্টি থেকে ডুবে যেতে পারে, যে মানুষের বিপরীত যে আমরা তাকে দেখতে পাই না জিন, তো সেই দৃষ্টির এখানে থাকতে পারে। যে একজন যাচ্ছে সিরাজুল ইসলাম নামে, সিরাজুল হয়ে চলে যাচ্ছে দেখার জন্য। এখন বিসমিল্লাহ বলে ডুব দিল, দেখা যাক উনি কি। আপনারা দেখতে পাচ্ছেন এইমাত্র উদ্ধার হলো। এখন টাইম যদি বলি আসলে দেখতে পাচ্ছি না। আসলে উনি উদ্ধার হয়েছে। উনি 1 ঘন্টা নদীর পানিতে ডুবেছিল। অনেকে চেষ্টা করতেছিল কিন্তু ভয়ে কেউ সাহস পায় না নদীতে নামার জন্য। প্রথম জনের নামই উদ্ধার করেছে। মুর্শিদাবাদের বাসায় ঢুকতেছি। না না মারা গেছে কিন্তু পাটকা থেকে মারা গেছে। আসলে লোকজনের মধ্যে আল্লাহ মাফ করুন, উনি মনে হয় নাই গেছে নাই, সবাই ধারণা করতেছে মনে মরে গেছে। কারণ উনি 1 ঘন্টা পানির নিচে ছিল, 1 ঘন্টা পানির নিচে ছিল। অক্সিজেন দিলে হলো।